আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আসলাম আরবি ভাষা শিক্ষার। আপনারা যারা নতুন সৌদি আরব অথবা আরব কান্ট্রিতে আসতে চান, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে শুধু আরবি ভাষার ভিডিও আসে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। জুব্বি। জুব্বি শব্দের বাংলা অর্থ হচ্ছে পুরুষের গোপনাঙ্গ। জুব্বি এর বাংলা অর্থ হচ্ছে পুরুষের গোপনাঙ্গ। পুরুষের গোপনাঙ্গকে আরবিতে জুব্বি বলে। বুসা। বুসা শব্দের বাংলা অর্থ হচ্ছে কিস করা অথবা চুম্বন করা। বুসা শব্দের অর্থ কিস করা অথবা চুম্বন করা। কিস করা ও চুম্বন করাকে আরবিতে বলা হয় বুসা। তেজ। তেজ শব্দের বাংলা অর্থ হচ্ছে মহিলাদের পাশা। মহিলাদের পাশাকে আরবিতে বলে তেজ। প্রিয় দর্শক, একটি কথা বলতে চাই, এগুলো শুধু আপনাদেরকে জানানোর জন্য বলা হইতেছে। আপনারা খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না প্লিজ। এগুলা ব্যবহার করলে অনেক সমস্যা হবে। এগুলা শুধু আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি। কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ। তারপরের শব্দটি হচ্ছে খারাপ। খারাপ এর আরবি হচ্ছে খারবান। খারবান এর বাংলা খারাপ। খারাপকে আরবিতে বলে খারবান। ইনতা মাফি কোয়েস। ইনতা মাফি কোয়েস এর বাংলা অর্থ হচ্ছে তুমি ভালো না। ইনতা মাফি কোয়েস, তুমি ভালো না। ইনতা হাইওয়ান। ইনতা হাইওয়ান। হাইওয়ান শব্দের অর্থ পশু। ইনতা হাইওয়ান মানে তুমি একটা পশু। তুমি একটা পশু। ইনতা হাইওয়ান। ইনতা হুমার। ইনতা হুমার, তুমি একটা গাধা। গাধাকে আরবিতে বলে হুমার। ইনতা হুমার, তুমি একটা গাধা। ইনতা মখমাফি। ইনতা মখমাফি এর বাংলা অর্থ তোমার বুদ্ধি নাই অথবা তুমি ব্যাককল, তোমার মাথায় কিছুই নাই। ইনতা মখমাফি। মখ শব্দের অর্থ বুদ্ধি, বা আমরা যেটাকে ডিমাক বলি, বুদ্ধি, মাথা কাটাইয়া কিছু করো, মানে মখ কাটাইয়া কিছু। মখকে বুদ্ধি বলে। ইনতা মখ মাফি, তোমার বুদ্ধি নাই। ইনতা মখ মাফি, মাফি মানে নাই। ইনতা মখ মাফি, তোমার বুদ্ধি নাই। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য ভিডিওটিতে একটা লাইক দিয়ে আর একটি কমেন্ট করে আমাদেরকে মতামত জানাবেন। আপনারা কোন টপিকের ভিডিও চান, আপনারা যে টপিকের চান এই টপিকের দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবাই ভালো থাকবেন।